My dear students, how are you? I hope all are well by the grace of Allah. I am also well, and I hope that all stay at home in the situation of COVID-19. তো প্রতিদিনের মতোই আজকেও তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে এসেছি। তো আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে সারাক্ষণ থাকবে। তো ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই জুম অনলাইন ক্লাস। I am Abul Kalam Azad, Assistant Teacher, Saptadipur Fazil Madrasa, Sigwan, Chapanawun. So let's go to my class. Read the following text and notice the use of possessives. Read the following text and notice the use of possessives. We have a small farm in our village. My father and his friend Mr. Minal own the farm. The name of the farm is Muradnagar Motsyo Khamar. My father's name in Aliujaman. Our farm is a fish farm. Many of our neighbors are employed there. The customers are our village people, some nearby stores and also some big department stores in Dhaka city. All the members of our family work for our business. Mr. Minav's family is also spending much time for it. The condition of the business is really good. We are really proud of our business. Working for the growth of the business is the dream of mine. Our neighbors families will be benefited by that. Okay students, তাহলে রিড দ্য ফলোইং প্যাসেজ। এবং এখানে দেখো যে সমস্ত ওয়ার্ডগুলো বোল্ড করা আছে, মোটা অক্ষরে লেখা রয়েছে, সেগুলো হচ্ছে পজিটিভস। ওকে স্টুডেন্টস, সেগুলো হচ্ছে পজিটিভ। সো I shall discuss with you today about possessives. তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব পজিটিভ। ওকে স্টুডেন্টস, তো হোয়াট ইজ পজিটিভ? আমরা পজিটিভটা কী জিনিস একটু জেনে নিই। দি পজিটিভ form is used with noun referring to people, group of people, countries and animals. Attention please, possessive form মানে পজিটিভের গঠনটা হচ্ছে used with nouns, নাউনের সাথে এটার ব্যবহার হয় রেফারিং টু পিপুল, মানুষের ক্ষেত্রে গ্রুপস অফ পিপুল, গ্রুপ অফ পিপুলস মানে দলীয় লোকদের, কান্ট্রিজ কোনো দেশের, অ্যান্ড অ্যানিম্যালস কোনো প্রাণীর সাথে। ইট শোজ এ রিলেশনশিপ, এটা দেখিয়ে দেয় একটা রিলেশনশিপ, সম্পর্ক, বিলঙ্গিং মালিকানার, বিটুইন ওয়ান থিং কোনো একটা জিনিসের, অ্যান্ড অ্যানাদার এবং অন্য কোনো জিনিসের। দি ফর্ম দি পজিটিভ অ্যাড অ্যাপোস্ট্রফি প্লাসেস, তাহলে পজিটিভটা ফর্ম হয়, গঠন হয় অ্যাড অ্যাপোস্ট্রফি প্লাসেস, অ্যাপোস্ট্রফির পরে একটা এস বসে টু দ্য নাউনের। ইফ দ্য নাউন ইজ প্লুরাল, যদি এবার নাউনটা প্লুরাল হয়, অর অলরেডি এন্ডস ইন এস, তাহলে শেষে এস বসাতে হবে। জাস্ট অ্যাড অ্যান অ্যাপোস্ট্রফি আফটার দ্য এস, জাস্ট অ্যাড অ্যান অ্যাপোস্ট্রফি আফটার দ্য এস, এসের পরে অ্যাপোস্ট্রফি বসবে যদি প্লুরাল হয়। তো ওকে স্টুডেন্টস, এগুলো আমরা আরও বিস্তারিত জানবো। তাহলে আমরা অল্প কথায় যদি বলি পজিটিভ, হোয়াট ইজ পজিটিভ, তাহলে পজিটিভটা নাউনের সাথে কোনো লোকজনের, কোনো লোকজন, দলীয় লোকজনদের, কোনো দেশের, কোনো প্রাণীর সাথে এটা কানেক্ট করে দেয়, রেফার করে দেয়। এটা একটা সম্পর্ক তৈরি করে মালিকানার, বিটুইন ওয়ান থিং অ্যান্ড আনাদার, কোনো জিনিসের প্রতি। এটাই মনে রাখলে হবে। ওকে স্টুডেন্টস, তাহলে পজিটিভ কী জিনিস আমরা জানলাম। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ পজিশন ইজ শোন বাই ইউজিং 3 পজিটিভ ফর্ম। তাহলে আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজে 3 ধরনের পজিটিভ ফর্ম রয়েছে। নাম্বার 1 পজিটিভ নাউন্স, মনে রাখবেন পজিটিভ নাউন্স। নাম্বার 2 পজিটিভ প্রোনাউন্স,
নাম্বার থ্রি পজিটিভ অ্যাডজেক্টিভ। তো ওকে স্টুডেন্টস, আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটার বিস্তারিত আলোচনা করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। ওকে স্টুডেন্টস, তো আমরা প্রথমে দেখব পজিটিভ নাউন্স। তোমরা লক্ষ্য করো পজিটিভ নাউন্স, পজিটিভ সিঙ্গুলার নাউন। আমরা এই পজিটিভ নাউনের দুটো জিনিস পাবো, একটা সিঙ্গুলার নাউন পাবো, একটা প্লুরাল নাউন পাবো। তো আমরা পজিটিভ সিঙ্গুলার নাউন নিয়ে প্রথমে আলোচনা করছি। উই ফর্ম পজিটিভ from singular noun by adding an apostrophe and an s to the end of the word। মানে ওয়ার্ডের শেষে আমরা একটা অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে দেবো, অ্যাপোস্ট্রফি এস। এই অ্যাপোস্ট্রফি চিহ্নটা তোমরা লক্ষ্য করো, সিঙ্গুলার নাউন প্লাস অ্যাপোস্ট্রফি এস, তাহলে পজিটিভ ফর্ম গঠন হয়ে যাবে। এটা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে তোমরা মনে রাখবে, এটা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এভাবে গঠন করতে হবে। তো ওকে স্টুডেন্টস, আমরা যখন উদাহরণ দেখব তখন আমরা স্পষ্ট হয়ে যাব। হ্যাঁ, তো উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করো। এক্সাম্পল, ডগ নাউন, তাহলে আমরা যদি ডগ দিয়ে পজিটিভ করি তাহলে আই বিল্ড দ্য ডগস হাউস, আই বিল্ড দ্য ডগস। দেখো নাউন হচ্ছে ডগ, অ্যাপোস্ট্রফি, তারপরে এস, আই বিল্ড দ্য ডগস হাউস। নেক্সট উদাহরণ দেখি, আরেকটা নাউন দেখি, ম্যান, সি ফিক্স দ্য ম্যানস ফোন, সি ফিক্স দ্য ম্যানস ফোন। তাহলে ম্যানের পরে অ্যাপোস্ট্রফি, তারপরে এস। এটা সিঙ্গুলার পজিটিভের নাউনের ক্ষেত্রে এরকম পজিটিভ করতে হবে তোমাকে। নেক্সট তোমরা উদাহরণ দেখো স্টুডেন্ট দিয়ে, ইজ দ্যাট দি স্টুডেন্টস বুক, স্টুডেন্টস অ্যাপোস্ট্রফি প্লাস এস। তো ওকে স্টুডেন্টস, একে একে আমরা এই যে গার্লের উদাহরণ দেখো, দি গার্লস, তারপরে দেখো ব্রাদার, তারপরে নিক্স ডটার ইজ 6 year old, নিক্স। তো আশা করি তোমরা সিঙ্গুলার নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস বসে সেটা বুঝতে পেরেছো। দেখো আরও আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, যিশুজ শার্ট ইজ পিঙ্ক। তো ওকে স্টুডেন্টস, দেখো এরকম উদাহরণ অনেক দেওয়া রয়েছে। তাহলে আমরা যখন সিঙ্গুলার নাউন পাবো, সিঙ্গুলার নাউনের পরে অ্যাপোস্ট্রফি প্লাস এস বসিয়ে দিলে আমরা পজিটিভ নাউন্স গঠন করতে পারি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে স্টুডেন্টস, এখানে একটু নোট দেখে নাও। পজিটিভ নাউনের ক্ষেত্রে তো আমরা নোটটা একটু দেখে নিই। Some people say to always add an apostrophe and an s to the end of the singular word। মানে কেউ কারো মতে সিঙ্গুলার ওয়ার্ডের শেষে এস লাগালেই সেটা নাউন পজিটিভ হয়ে যায়, যেমন বস থেকে বসেস। আদার পিপুল সে টু অনলি অ্যাড অ্যান অ্যাপোস্ট্রফি টু দ্য এন্ড অফ দ্য সিঙ্গুলার নাউন। অনেকের মতে শুধু বসের পরে শুধু একটা এস অ্যাপোস্ট্রফি লাগালেও সেটা সিঙ্গুলার নাউন পজিটিভ হয়ে যায়। তো ওকে স্টুডেন্টস, যে কোনো একটা নিয়ম মানলেই হবে। তো এরকম যদি তোমরা দেখতে পাও, দেখো বসের পরে অ্যাপোস্ট্রফি এস বসেছে, আর অনেকের মতে শুধু বসের পরে শুধু একটা অ্যাপোস্ট্রফি লাগালেই বুঝে নিতে হবে এখানে একটা এস আছে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা একটু ব্যতিক্রম নিয়ম, তোমাদের জানা থাকা দরকার। হ্যাঁ, এরকম তোমাদের সামনে আসতে পারে। তো ওকে, আমরা যাই কিছু উদাহরণ দেখি। ফর এক্সাম্পল, দিস ওয়ার্ডস সাউন্ড ওকে উইথ দ্য এক্সট্রা এস। বস, তাহলে বসেস তদ্রূপ কারের হতে পারে কার্স, তারপর ফ্যান্সিস হাউস, ক্লাসেস টিচার। দেখো দিস ওয়ার্ডস ক্যান সাউন্ড কনফিউজিং উইথ অ্যান এক্সট্রা এস। তাহলে এগুলো উচ্চারণ করতে একটু সমস্যা হয়, এসের পরে আবার এস। হ্যাঁ, দিস আর স্টেটস ইন দ্য ইউনাইটেড স্টেটস, এটা আমেরিকার নিয়ম অনুযায়ী। ক্যানসাস, দেখো শুধু এখানে একটা অ্যাপোস্ট্রফি লাগিয়ে দিলেই সেটা নাউন সিঙ্গুলার পজিটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরা যেমন সিটিজ, হ্যাঁ, ইনস্টিটিউট অফ ক্যানসাস সিটিজ। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ম্যানচুয়েটস, দেখো ম্যানচুয়েটসের পরে শুধু ম্যানচুয়েটস গভর্নমেন্ট, ইনস্টিটিউট অফ ম্যানচুয়েটস গভর্নমেন্ট।
তো আশা করি তোমরা বুঝতে পারছো, শুধু অ্যাপোস্ট্রফি আর অ্যাপোস্ট্রফির পরে এস, এটা দুই রকম রয়েছে, এস এর পরে যদি হয়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার প্লুরাল, আমরা সিঙ্গুলার শিখলাম এই নম্বরে। এবার প্লুরাল দেখি, আমরা প্লুরালে কি দেখতে পাই। উই ফর্ম পজিটিভ ফ্রম প্লুরাল নাউন ইন টু ওয়েজ, দুইভাবে আমরা পাই, একটা রেগুলার প্লুরাল নাউন আর একটা ইরেগুলার। তো রেগুলার আমরা যেগুলো প্লুরাল সেগুলো একটু দেখে নেই। রেগুলার যেগুলো, the regular plural nouns that in s add an apostrophe after the s, do not add another s। দেখো তোমরা বুঝতে পারবে, the indicates ownership by more than one, মানে একের বেশি। রেগুলার প্লুরাল নাউন এর পরে অ্যাপোস্ট্রফি বসিয়ে দিবা, তারপর পজিটিভ ফর্ম। দেখো এখানে সিঙ্গুলার ক্যাট, যেমন প্লুরাল হচ্ছে ক্যাটস, দি ক্যাটস ফুড, দি ক্যাটস, তাহলে আমরা ক্যাটসের পরে ক্যাটসটাকে বহুবচন প্লুরাল নাম্বার করে নিয়েছি, তারপরে একটা অ্যাপোস্ট্রফি বসি, দি ক্যাটস ফুড, বিড়ালদের খাবার, ইজ ইন দা বোল, বলে আছে। সিঙ্গুলার কার, প্লুরাল হচ্ছে কার্স, তাহলে দি কার্স ট্রিজ, তাহলে এস এর পরে একটা অ্যাপোস্ট্রফি, যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে আমরা প্লুরাল নাম্বারের পরে একটা অ্যাপোস্ট্রফি বসাবো। দি কার্স ট্রিজ ওয়ার ফ্ল্যাট, দেয়ার আর মোর দ্যান ওয়ান কার উইথ দ্যাট ফ্ল্যাটস, একের বেশি রয়েছে ফ্ল্যাট। তো ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আসি আমরা ইরেগুলার। রেগুলার বললাম, ইরেগুলার যেগুলা প্লুরাল নাম্বার, যেমন ম্যান থেকে মেন হয়, চাইল্ড থেকে চিলড্রেন হয়, ওই জিনিসগুলো একটু লক্ষ্য করো, যে ম্যান সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে মেন। সি ফিক্স দ্য মেন্স ফোনস, দেখো ইরেগুলার মেন, তারপরে অ্যাপোস্ট্রফি এস বসেছে, মেন্স ফোনস, দেয়ার আর মাল্টিপুল মেন উইথ ফোনস, মানে অনেক লোক এই ফোনের সাথে রয়েছে। সিঙ্গুলার চাইল্ড, প্লুরাল হচ্ছে চিলড্রেন। দেখো ডান দিকে উদাহরণ তোমরা, দি চিলড্রেনস প্যারেন্টস, দি চিলড্রেন প্যারেন্টস ওয়ার ওয়েটিং ল্যাঙ্গুয়েজ, মানে শিশুদের অভিভাবকরা অপেক্ষা করছে, ওয়েটিং। তাহলে দেখো এখানে দেয়ার আর মেনি চিলড্রেন হুজ প্যারেন্টস আর ওয়েটিং, মানে এখানে অনেক লোক, অনেক অভিভাবক অপেক্ষা করছে শিশুদের জন্য। সিঙ্গুলার পারসন, প্লুরাল হচ্ছে পিপুল, দি পিপুলস কার্স, দেখো বহুবচনের পরে একটা অ্যাপোস্ট্রফি এস বসানো হয়েছে। হ্যাঁ, সিঙ্গুলারের ক্ষেত্রে একরকম হয়েছে, আর প্লুরালের ক্ষেত্রে আর এক রকম। দেখো সিঙ্গুলারের ক্ষেত্রে ক্যাটস, ক্যাটসের পরে একটা অ্যাপোস্ট্রফি বসানো হয়েছিল। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু যেহেতু প্লুরাল নাম্বার, সুতরাং প্লুরাল নাম্বারের পরে অ্যাপোস্ট্রফি এস, কার্স ওয়ার স্টোলেন, দেয়ার আর মেনি কার্স, পিপুলস কার্স, মানে লোকজনদের কার ওয়ার স্টোলেন, চুরি হয়ে গেছিলো, মানে অনেকটাই, কয়েকটা কারই চুরি হয়ে গেছিলো। ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট ইউজিং অ্যাপোস্ট্রফি ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিয়ার, হাউ টু ইউজ দ্য অ্যাপোস্ট্রফি ইন দ্য ইংলিশ। তাহলে আমরা কীভাবে অ্যাপোস্ট্রফি ইংরেজিতে ব্যবহার করতে হয় এগুলো শিখে ফেললাম। তাহলে মূলত আমরা নাউন পজিটিভটা শিখলাম। এবার আসো পজিটিভ প্রোনাউন্স। তো পজিটিভ প্রোনাউন্স ইউজুয়ালি কাম আফটার এ নাউন অর অবজেক্ট, তাহলে ইউজুয়ালি কাম, তারা সাধারণত বসে আফটার এ নাউন অর অবজেক্ট, নাউন কিংবা অবজেক্টের পরে। দেখো আমরা এই প্রোনাউনের কিছু সাবজেক্ট আর পজিটিভ ফর্ম করে নিয়েছি। আই থেকে মাইন, ইউ সিঙ্গুলার ইয়োর্স, ইউ প্লুরাল ইয়োর্স, হি, এখানে সিঙ্গুলার ইয়োর হতো, এখানে একটু এস বেশি হয়ে গেছে, হি হিম, হি হিজ, সি হার, উই আওয়ার্স, দে দেয়ার্স, ইট ইটস, হু হুজ। তো ওকে স্টুডেন্টস, তাহলে এগুলো আমরা পজিটিভ প্রোনাউনগুলো জানলাম, পজিটিভ যেগুলো। এবার ব্যবহারগুলো দেখি ওর কীভাবে হয়। আমরা দি ফ্লাওয়ার্স আর মাইন, দেখো আই ওন দ্য ফ্লাওয়ার্স, আমি মালিক এই ফুলের। দি ফ্লাওয়ার্স আর মাইন, ফুলটি হয় আমার, মানে তুমি মালিক, এই ফুলের মালিকটা তুমি। দ্যাট চেক ইজ ইয়োর্স, ওই চেকটা তোমার। দি চেক বিলংস টু ইউ। দ্যাট বাইসাইকেল ইজ হিজ, মানে বাইসাইকেলটি তার। হি ওন দ্য বাইসাইকেল। হ্যাঁ, তোমরা লক্ষ্য করো এগুলো। দি বিগ ডগ ইজ হার্স, অবশ্যই বুঝতে পারছো, সি ওনস দ্য ডগ,
দি বিগস নেস্ট ইজ ইটস, মানে পাখির বাসাটি তাদের। দি নেস্ট বিলংস টু ইট, মানে বাসাটা তাদের, তারাই মালিক। It is not very common as a possessive pronoun in the English language. It is more common to use the possessive adjective form of its. That is its big nest. দেখো তোমরা its এর ব্যবহারটা। That is its big, এটা হয় তাদের বাসা। The television is ours, টেলিভিশনটা হয় আমার, মানে উই ওন দ্য টেলিভিশন, টেলিভিশনের মালিক আমরা। তো ওকে স্টুডেন্টস, এই তো পজিটিভ প্রোনাউনের ব্যবহার তোমাকে এভাবে করতে হবে। তার মানে পজিটিভ প্রোনাউনের ব্যবহার হচ্ছে তুমি মালিকানাধীন, তুমি নিজেই মালিক হবা বা কেউ মালিক হবে, অধিকারে থাকবে, সেগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো ওকে স্টুডেন্টস, এবার তোমাদের যেটা জানা জরুরি, তোমাদের সিলেবাসভুক্ত রয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভস। পজিটিভ অ্যাডজেক্টিভ শো ওনারশিপ, বাট দে অলওয়েজ কাম বিফোর এ নাউন। দেখো অ্যাডজেক্টিভ শো, এটা দেখানো হয় ওনারশিপ, মালিকানা, বাট দে অলওয়েজ কাম বিফোর এ নাউন, কিন্তু এটা সবসময় আসে নাউনের আগে। দে মডিফাই দ্য নাউন, তারা সাধারণত নাউনকে মডিফাই করে। দেখে নাও দি পজিটিভ অ্যাডজেক্টিভ আর মাই, ইয়োর, সিঙ্গুলার প্লুরাল, ইয়োর যেটা, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলা। উদাহরণ দেখো পজিটিভ অ্যাডজেক্টিভের, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। মাই হাউস ইজ গ্রিন, আমার বাড়িটা হচ্ছে সবুজ। দেখো মাই, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে মাই হাউস ইজ গ্রিন। হ্যাঁ, দি গ্রিন হাউস বিলংস টু মি, এই সবুজ বাড়িটা মালিকানা আমার। আর আই ওন দ্য গ্রিন হাউস, মানে আমি মালিক হচ্ছি গ্রিন হাউসের। ইজ দ্যাট ইউর ডগ, এটা কি তোমার কুকুর? দি ডগ বিলংস টু ইউ, মানে কুকুরটার মালিক তুমি। তো ওকে স্টুডেন্টস, পজিটিভ অ্যাডজেক্টিভ আশা করি তোমরা বুঝতে পারছো। আরও কিছু উদাহরণ আমরা দেখিলি। দিস ইজ হিজ বাইসাইকেল, হিজ ওন দ্য বাইসাইকেল। হার মম ইজ টল, দি গার্ল মম ইজ টল। দেখে নাও হার, এখানে হার অ্যাডজেক্টিভ পজিটিভ। দি হাউস ব্রোক ইটস লেগ, দি হর্স ব্রোক ইটস লেগ, মানে ঘোড়াটি তার পা ভেঙে ফেলেছিল। দি হর্স হ্যাজ এ ব্রোকেন লেগ, মানে ঘোড়ার ভাঙা পা রয়েছে। ডু ইউ ওয়ান্ট টু কাম ওভার টু আওয়ার হাউস, এই যে আওয়ার, দিস হাউস বিলংস টু আস, এই বাড়িটা আমাদের। দেয়ার কার ব্রোকেন ডাউন। তো ওকে স্টুডেন্টস, এভাবে তোমরা শিখবে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভটা খুব জটিল জিনিস নয়, হ্যাঁ, তো তোমরা এভাবে জানার চেষ্টা করবে। তো আজকের মতো এইটুক, সামনে অনলাইন ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। তো এই কোভিড-19 পরিস্থিতিতে তোমরা বাসায় থাকো, ভালো থাকো, এবং প্রয়োজনে বাইরে আসলে অবশ্যই মাস্ক পরবে, হ্যাঁ, কম্পালসারি মাস্ক পরবে তোমরা। আর বাড়ি থেকে কিছু শেখার চেষ্টা করো। তোমাদের অনলাইনে অনেক ক্লাস হচ্ছে, অনেক ধরনের ক্লাস হচ্ছে, প্রায় সব বিষয়েরই ক্লাস হচ্ছে, ক্লাসগুলো ফলো করবে। ইনশাল্লাহ তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো ওকে স্টুডেন্টস, সি ইউ অ্যাগেন, থ্যাঙ্কস টু অল।